ফাঁসির সাজা হলো না সঞ্জয়ের। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। বিরলের মধ্যে বিরলতম বলে দাবি করা হলেও এদিন আদালতে একথাই উঠেছিল যে এটি বিরলতম নয়। আরজিকরে জুনিয়র মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনার ফাঁসির সাজা শোনালো বিচারপতি। সিবিআইয়ের দেওয়া প্রমাণের ওপর ভিত্তি করে সাজা ঘোষণা করলেন বিচারপতি অনির্বাণ দাস। তার বক্তব্য, সরকারি হাসপাতালে 36 ঘন্টা ধরে ডিউটিতে ছিলেন শুধু মানুষের সেবা করার জন্য। অত্যন্ত মেধাবী ছাত্রী। বিচারপতি আরও বলেন, তার মৃত্যু শুধু পরিবারের নয়, গোটা সমাজের ক্ষতি। এই ঘটনা সমাজকে নাড়িয়ে দিয়েছে। বহু ছাত্রী উচ্চশিক্ষার জন্য যান, তখন যদি তাদের নিরাপত্তা না থাকে তবে সিবিআই আগে সঞ্জয় রায়ের জন্য সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির আবেদন জানায়। কিন্তু যদি সঞ্জয়কে সংশোধনের সময় দিয়ে অন্য কোনো সাজা দেওয়া যায়। সাজা ঘোষণার আগে ফের বিস্ফোরক আর্জি সঞ্জয়ের। সে বলে, আমি খুন বা ধর্ষণ কোনোটাই করিনি, বিনা কারণে ফাঁসানো হয়েছে। আমি যদি ধর্ষণ বা খুন করে থাকতাম তাহলে কি রুদ্রাক্ষের মালাটা নষ্ট হতো না? আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে। পুলিশের কাছ থেকে যখন সিবিআইয়ের কাছে নিয়ে যাওয়া হয়, আমি কিছুই করিনি। সঞ্জয় রায়কে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসের ধারা 64, 66 এবং 103(1) অধীনে বিচারক দোষী সাব্যস্ত করেছেন। বিএনএসের ধারা 64 অর্থাৎ ধর্ষণ 10 বছরের কম নয় এবং যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত যেতে পারে। ধারা 66 অর্থাৎ মৃত্যু ঘটানো বা শিকারের ক্রমাগত উদ্ভিজ্জ অবস্থার ফলে শাস্তি 20 বছরের কম নয় এমন শাস্তির বিধান করে, যা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত প্রসারিত হতে পারে, যার অর্থ সেই ব্যক্তির স্বাভাবিক জীবনের বাকি সময়ের জন্য কারাদণ্ড। মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার যে সাজার মেয়াদ ঘোষণা হয়েছে লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর শিয়ালদা এই মুহূর্তে ঘোষণা করেছেন। সেখানে সঞ্জয় রায়কে যে গত 18 জানুয়ারি 2025 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। বিএনএস এর যে 64 ধারায় তার যাবজ্জীবন হয়েছে, 66 নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে এবং 103 খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন এবং 3টে সেকশনেই ফাইনও করেছেন এবং অনাদায়ে আরো জেলের জেলের প্রভিশন রেখেছেন এবং আদালতেও জানিয়েছেন যে সিবিআই এর পক্ষ থেকে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তাকে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি জানানো হয়েছিল। কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয়, সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না। আমি আমৃত্যু কারাবাস 66 নম্বর ধারায় বিএনএস এর এবং 64 এবং 103(1) ধারায় সেখানে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন এবং স্টেটকে নির্দেশ দিয়েছে ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য।